Welcome to a new class, and today we will discuss about the exerting force on a moving charge in a magnetic field. ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন কোনো চার্জ মুভ করে তখন তার উপরে কত ফোর্স অ্যাপ্লাই হয় সেটা আজকে আমরা দেখব। ওকে, সো হোপ তোমরা প্রিভিয়াস যা লেকচারগুলো ছিল ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর সেগুলো অলরেডি দেখেছো, তো তাহলে আমাদের বেশ কিছুটা সুবিধা হবে। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যা অ্যাজাম্পশন সেটা হচ্ছে একটা চার্জ যেটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করছে with a velocity v, and the magnetic field is your b vector. Okay, that is your magnetic field, and as I mentioned earlier, that is we actually define two terms for any magnetic field. One is the magnetic field intensity, that is the h vector, and another one is the magnetic induction vector, b vector. So for most of the cases we will go with the magnetic induction vector or b vector. Some cases we will use magnetic field intensity, and for that cases I will mention that why we are actually looking for this magnetic field intensity. Okay, so for our case, তো তাহলে ফোর্স অন দ্য চার্জ, ম্যাগনেটিক ফিল্ড যে চার্জের উপর যে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হয় অ্যাকচুয়ালি কিউ ইন্টু ভি ক্রস বি, দ্যাট ইজ কল লরেঞ্জ ফোর্স। কারণ ফার্স্ট লরেঞ্জ এই ফোর্সের ক্যালকুলেশনটা করেছিল, বাট অ্যাকচুয়ালি দ্য ক্যালকুলেশন ওয়াজ মেড ফর অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা অলরেডি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমরা অলরেডি জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড আর অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো সিমিলারলি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানেও সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে আর ম্যাগনেটিক ফিল্ড আছে, অ্যান্ড দ্য ফিল্ড ইজ অ্যাকচুয়ালি superposition of that E vector and E vector and the B vector. Okay, তো টোটাল ফোর্স যেটা অ্যাকচুয়ালি আমাদের চার্জের উপরে মুভিং চার্জের উপরে অ্যাপ্লাই হবে সেটা হবে Q into E, that is the force due to the electric field, F equals to Q into E, and the next term that is the Q into V cross B. আমি অলরেডি মেনশন করেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে। তো ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের উপর যে ফোর্স অ্যাপ্লাই করে দ্যাট ইজ কিউ টাইম সি, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড চার্জের উপর যে ফোর্স অ্যাপ্লাই করে দ্যাট ইজ কিউ ইন্টু ভি ক্রস বি। তো টোটাল যে ফোর্স হবে দ্যাট ইজ কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। দিস ইজ দ্য ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। এবার আমরা জাস্ট ব্যাক করব আবার আমাদের ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনে, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। আর আমরা ভেক্টর আইডেন্টিটি থেকে জানি অ্যাকচুয়ালি যে যদি আমার কোনো একটা ভেক্টর মেবি সি ভেক্টর, if C vector is actually A cross B, then আমাদের এই যে C ভেক্টরটা হয়, C vector will be perpendicular on both A vector and B vector. On both A vector and B vector. এটা হচ্ছে আমাদের ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাক্টের নিয়ম বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, সো এফ ভেক্টর মাস্ট বি পারপেন্ডিকুলার অন ভি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তো ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার অন বোথ ভি অ্যান্ড বি ভেক্টর। তো এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন ফর দ্য ফোর্স। ওকে, তো আমরা তার মানে যদি বোথ সাইড মড নিয়ে নিই, মড অফ এফ যেটা আসবে এই ফর্মুলা থেকে, কিউ ইন্টু এ ক্রস বি এর মড হয় মড এ মড বি সাইন থিটা, দ্যাট ইজ ভি, মড এ হচ্ছে ভি, mod b হচ্ছে b sin theta. Theta is the angle between the velocity of the particle and the magnetic field, and that is mod of n cap. What is that n cap? N cap হচ্ছে that is the unit vector which is perpendicular on both v vector and b vector. ওকে, তো n ক্যাপটা কী ছিল, আমরা এটাকে যদি অ্যাকচুয়ালি মডিউলাসে ভেঙে নিই তাহলে n ক্যাপ যেটা হয়, n ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর along the direction perpendicular to both v vector and b vector. Okay, and mode of n cap হচ্ছে 1, তাহলে নেক্সট লাইনে আমি লিখতে পারি f equals to q v b sin theta. অবভিয়াসলি থিটা হচ্ছে, এখানে আমি লিখে দিলাম, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন v vector and b vector. ওকে, তো আমরা এখন কিছু কেসেস দেখব যেখানে যে পার্টিকুলার কেসেসের জন্য আমার
ফোর্স অন এ মুভিং চার্জ জিরো হতে পারে, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান যদি আমার কিউটা জিরো হয়, দেন তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার যদি নিউট্রাল চার্জ হয় লাইক নিউট্রন, ঠিক আছে, তো কোনো নিউট্রাল চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করে তাহলে তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয় না। সেকেন্ড কেস হচ্ছে ভি ইকুয়ালস টু আইদার যদি জিরো হয়, এখানে কিউ জিরো হলে এফ জিরো হবে, ভি জিরো হলেও এফ জিরো হবে, বি তো জিরো হওয়ার কথা নয়, কারণ আমরা ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারেই কথা বলছি। যদি ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন ভেক্টর যেটা সেটা যদি জিরো হয়, দ্যাট মিনস সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। ওকে, তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট আছে, সো ভি যদি জিরো হয়, ভি জিরো মিনস হচ্ছে চার্জ অন রেস্ট। তো একটা রেস্ট চার্জ যখন রেস্টে থাকে সেক্ষেত্রে ভি জিরো দেন এফও জিরো হয়। তার মানে কী কী কন্ডিশন পেলাম? ফার্স্ট হচ্ছে একটা নিউট্রাল চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড কোনো ফোর্স অ্যাপ্লাই করে না। সেকেন্ড ওয়ান হচ্ছে যদি কোনো চার্জ রেস্টে থাকে, চার্জ অন রেস্ট will not feel any amount of force due to any magnetic field. And last one যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু জিরো। সাইন থিটা ইকুয়ালস টু জিরো হলেও আমার এফটা জিরো হয়, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। তার মানে যদি কোনো চার্জ ইন দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড বা ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের দিকে মুভ করে বা ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে মুভ করে, সেক্ষেত্রে ওই চার্জের ওপর কিন্তু ফোর্স অ্যাপ্লাই হবে না। তার মানে ফোর্স মানে চার্জ অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল চার্জ আছে, সেকেন্ড ওয়ান ইজ চার্জ ইজ অলসো মুভিং, থার্ড ওয়ান ম্যাগনেটিক ফিল্ডও প্রেজেন্ট রয়েছে, বাট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না কখন? যখন তোমার চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালালি মুভ করছে বা অ্যান্টি প্যারালালি মুভ করছে, সেম দিকে যাচ্ছে বা উল্টো দিকে যাচ্ছে। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ফোর্স। ওকে, এবার আমরা দেখব যে যেহেতু আমরা দেখতে পেয়েছি যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্সটা অ্যাপ্লাই করছে চার্জটার ওপরে, সেই ফোর্সটা অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার অন দ্য ভেলোসিটি ভেক্টর। চার্জটা যেদিকে মুভ করছে তার সাথে কিন্তু ফোর্সটা পারপেন্ডিকুলার ডিরেকশনে রয়েছে। তাহলে ডিরেকশন অফ দ্য ভেলোসিটি আর ডিরেকশন অফ দ্য ফোর্স যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য চার্জ আর ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট অফ দ্য চার্জ অ্যান্ড ভেলোসিটি তো আমরা জানি সেম ডাইরেকশনে হয়। মানে এটা খুব সিম্পল ব্যাপার, যদি একটা অবজেক্ট যদি এই দিকে তার ভেলোসিটি ডিরেকশন থাকে, তাহলে এর ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাও এই দিকেই হবে। তো যদি ভেলোসিটি আর এফ পারপেন্ডিকুলার হয়, তাহলে এস আর এফও পারপেন্ডিকুলার হবে, দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট অফ দ্য চার্জ আর ফোর্স অন দ্য চার্জ অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো সেক্ষেত্রে আমরা জানি দ্য ওয়ার্ক ডান যেটা হয়, দ্যাট ইজ এফ ডট এস, এফ অ্যান্ড এস যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ওয়ার্ক ডান আমাদের জিরো হবে, তাই না? যদি এফ অ্যান্ড এস, দেন ডাব্লু ইকুয়ালস টু এফ ডট এস যেটা সেটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড কোনো চার্জের ওপর ফোর্স অ্যাপ্লাই করলেও কিন্তু চার্জটার ওপরে কোনো ওয়ার্ক করে না। তো যদি ওয়ার্ক না করে তাহলে কী ব্যাপারটা হচ্ছে যদি ওয়ার্ক ডান জিরো হয়, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি লিখতে পারি, দ্যাট ইজ হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে এই হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ অফ এম ইউ স্কোয়ার, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ইউ। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ম্যাগনেটিক ফিল্ড যদিও অবজেক্টটার ওপরে ফোর্স অ্যাপ্লাই করছে, চার্জটার ওপরে ফোর্স অ্যাপ্লাই করছে, বাট চার্জটার ভেলোসিটি কিন্তু বাড়াচ্ছে না। কারণ রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ভেলোসিটির ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলারলি, তাহলে অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, দেন এর কাইনেটিক এনার্জিও বাড়ছে না, ও রাদার ভেলোসিটিও ইনক্রিজ কিন্তু করছে না। তাহলে হচ্ছেটা কি? সিমিলার থিং হ্যাপেন্স ফর দ্য সেন্ট্রিপিটাল ফোর্স অলসো। সেন্ট্রিপিটাল ফোর্সও তাই, সেন্ট্রিপিটাল ফোর্স আন্ডার দ্য সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু কোনো অবজেক্টেরই কাইনেটিক এনার্জি কিন্তু ইনক্রিজ করে না, বা তোমার বলতে পারা যেতে পারে দ্যাট ইজ দ্য ভেলোসিটি কিন্তু ইনক্রিজ করে না। তো ফর দ্যাট কেস আমরা বুঝতে পারছি বা ভাবতে পারি যে দিস ফোর্স ডিউ টু আ ম্যাগনেটিক ফিল্ড অন এনি মুভিং চার্জ ক্যান অ্যাক্টস লাইক আ সেন্ট্রিপিটাল ফোর্স। মানে যদি কোনো অবজেক্ট যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে, তাহলে তার উপরে ম্যাগনেটিক ফিল্ড যে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করবে সেটার জন্য কিন্তু সেটা লাইক সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্ট করতে পারে, তো চার্জটাকে ঘোরাতে পারে। সেরকম একটা আমি এক্সাম্পল এখানে দিয়েছি যে কী করে অ্যাপ্লাইড ফোর্স ক্যান বি অ্যাক্ট লাইক আ সেন্ট্রিপিটাল ফোর্স।
ওকে, তো আমাদের এখানে যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেটা হচ্ছে আপার ডিরেকশনে। এগেন আমরা এই যে ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স সেটা মেজার করতে পারি বাই ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এটা আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ছি। হোয়াট ইজ দ্য ফ্লেমিং লেফট হ্যান্ড রুল? ফ্লেমিং লেফট হ্যান্ড রুল হচ্ছে বেসিক্যালি আমরা যদি লেফট হ্যান্ডের থাম, ফোর ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার, এই তিনটাকে যদি পারপেন্ডিকুলারলি রাখি, তার মানে দ্যাট ইজ ইয়োর থাম, ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার, এই তিনটাকে যদি পারপেন্ডিকুলারলি রাখি আর আমি যদি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তার মানে বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, দিস ইজ ইয়োর বি ভেক্টর, অ্যান্ড ভেলোসিটি অফ দ্য চার্জ ভি ভেক্টর যদি এখান দিয়ে ডিনোট করি, দেন দ্যাট উইল বি ইয়োর অ্যাপ্লাইড ফোর্স এফ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, দ্যাট ইজ ইয়োর ফ্লেমিং লেফট হ্যান্ড ল, লেফট হ্যান্ড রুল। তাহলে এটা দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড ডিনোট করছি, মিডল ফিঙ্গার দিয়ে ভেলোসিটি, অ্যান্ড থাম দিয়ে আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশন শো করবে। ওকে, তো আমরা এখানে একটা ছোট অ্যাজাম্পশন নিয়েছি যে এটা প্রুভ করার জন্য যে অ্যাকচুয়ালি আমাদের ফোর্স ডিউ টু আ ম্যাগনেটিক ফিল্ড সেটা অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্সের মতো কাজ করে, সেটা বোঝানোর জন্য। তো এক্সাম্পলটা লাইক দ্যাট, যে তোমার এখানে অ্যাপ্লাইড যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে ওপরের দিকে, তার মানে লাইক আপ। ওকে, যেটা চার্জ পার্টিকেল সেটা মুভ করছে আমার ইন দ্যাট ডিরেকশন, তাহলে আমরা এগেন ইউজ করি দ্যাট শুড বি ইয়োর ম্যাগনেটিক ফিল্ড, তো দ্যাট শুড কাম আপ, this is your velocity vector that should go this direction, so this is your actually orientation of the left hand, that should be the orientation of the your left hand, so that you can use the flaming left hand rule, and then that is your the direction of the applied force. Okay, that is the towards this. সো এই দিকে যদি ডান দিকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে আমরা জানি যেদিকে ফোর্স অ্যাপ্লাই হয় সেদিকে অবজেক্টটা সাম অ্যামাউন্ট অফ অ্যাক্সেলারেশন গেন করে। ওকে, সো টুয়ার্ডস দিস অবজেক্টটা কিছুটা অ্যামাউন্ট অফ অ্যাক্সেলারেশন গেন করবে, সো দ্যাট ইট will not continue to move in its original direction, rather it will bend towards this force. যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেদিকে ও কিন্তু একটু বেন্ড হয়ে যাবে। তো বেন্ড হয়ে যখন ধরো এরকম একটা পজিশনে, এগেন আমরা এখানে আমাদের ভেলোসিটি, ডিরেকশন অফ দ্য ভেলোসিটি হচ্ছে দিস ওয়ান। এবার আমরা ভেলোসিটি ভি কেন রেখেছি? কারণ অলরেডি উই জাস্ট প্রুভড ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হয় না, সো দিস ইজ অলসো ভি ভেক্টর, বাট ডাইরেকশনটা আলাদা। নাও ইউ শুড ইউজ দিস ওয়ান লাইক v1 and this one like v2, and you should write this thing. ওকে, কারণ ভেলোসিটি একটা ভেক্টর, ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে মানে ভেক্টরটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের ম্যাগনিটিউড, দ্য ভ্যালু অফ দ্য ভেলোসিটি যেটা সেটা সেম আছে, তাহলে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। নাও এগেন আমরা যদি এখানে লেফট হ্যান্ড ল ইউজ করি, দেখো ম্যাগনেটিক ফিল্ড শুড কাম আপ, ফোর্স দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ ভেলোসিটি দ্যাট শুড গো লাইক দিস, অ্যান্ড দ্যাট ফোর্স ইজ টুয়ার্ডস দিস। সো এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো এইদিকে ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে দিস অবজেক্ট, এই যে চার্জটা সেটা কন্টিনিউ করবে, নিজের ডিরেকশন চেঞ্জ করবে, আবার এই দিকে যাওয়ার কথা ছিল টুয়ার্ডস দ্য ফোর্স, সেটা আবার বেন্ড হবে। তো এরকম এলো, এখানে আবার এগেন আমরা শো করেছি ভেলোসিটির ডাইরেকশন এইদিকে, ফোর্সের ডাইরেকশন এইদিকে, তাহলে আবার ভেলোসিটি চেঞ্জ করবে, ডিরেকশন অফ দ্য মোশন চেঞ্জ করবে, করতে করতে এবার থ্রু দ্য হোল প্রসেস যদি আমরা দেখে থাকি, তাহলে আমরা দেখব এই যে অ্যাপ্লাইড ফোর্স সেটা কিন্তু অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য পয়েন্ট। এই যে অ্যাপ্লাইড ফোর্সটা সেটা অলওয়েজ কিন্তু একটা সার্টেন পয়েন্টের দিকে ডিরেক্ট করছে। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সও তাই, সেন্ট্রিপিটাল অলওয়েজ অ্যাক্টস টু দ্য সেন্টার, টুয়ার্ডস দ্য সেন্টার। তো এটা এই ফোর্সটা দেখো অলওয়েজ সেন্টারের দিকে অ্যাক্ট করছে। ওটা সেন্টার যদি আমরা কনসিডার কী করে করবো, এক্ষুনি তো আমরা জাস্ট কমপ্লিট রোটেশনাল মোশন বা সার্কুলার মোশনটা এখনও তো বলিনি, জাস্ট অলরেডি আমরা দুটো বা তিনটে পয়েন্টে ফোর্সের ডিরেকশন দেখেছিলাম।
তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা পয়েন্টে ফোর্সের ডিরেকশন একই দিকে, একটা পার্টিকুলার পয়েন্টের দিকে, আর অবজেক্টে কিন্তু বারবার নিজের ডিরেকশন অফ মোশন চেঞ্জ করছে। সো এখান থেকে আমরা বলতে পারছি এই যে অ্যাপ্লাইড ফোর্সটা সেটা পার্টিকুলার একটা পয়েন্টের দিকে ডিরেক্টেড, মানে দ্যাট ক্যান বি আ সেন্ট্রিপিটাল ফোর্স। অ্যান্ড এই যে ডিরেকশন চেঞ্জ করছে, তো এটা যদি সেন্ট্রিপিটাল ফোর্স হয় তাহলে এই ডিরেকশন চেঞ্জ করতে করতে সার্কুলার পাথে রোটেট করা শুরু করবে। ওকে, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অ্যাবাউট দ্য ফোর্স অন আ মুভিং চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে মেন আইডিয়া আমরা দেখলাম, অ্যামাউন্ট অফ ফোর্স দেখলাম। ফোর্সটা অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই দেয়, মানে অবজেক্টটাকে রোটেট করাবে। এবার কথা হচ্ছে যদি রোটেট করায় রেডিয়াস অফ দ্য কার্ভেচার কী হবে, রেডিয়াস অফ দ্য পাথ কী হবে, টাইম পিরিয়ড অফ রোটেশন, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি, করেসপন্ডিংলি ফ্রিকোয়েন্সি অফ রোটেশন কী হবে, সেগুলো আমরা কিন্তু এক্ষুনি দেখব। ওকে, so we just don't want to spend more time on this topic, just end this thing as soon as possible. তো এই হচ্ছে ব্যাপার। আর নেক্সট ওয়ান হচ্ছে, তাহলে যদি সার্কুলার পাথে রোটেট করে, আমরা অলরেডি ছবি টমি এঁকে ড্র করে আমরা অলরেডি দেখলাম যে সার্কুলার পাথে রোটেট করছে। তো যদি সার্কুলার পাথে রোটেট করে তাহলে আমরা কি করতে পারি, আমরা ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল ফোর্স, কারণ সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া কেউ সার্কুলার পাথে রোটেট করতে পারে না। তাহলে এই কন্ডিশন থেকে ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু কিউ ভিবি। কারণ কিউ ভিবি কেন হলো, রিজন হচ্ছে আমরা যে অ্যাজাম্পশনটা নিয়েছিলাম, আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের ভেলোসিটি ভেক্টরটা ছিল ইন দ্য প্লেন অফ পেপার, আর ম্যাগনেটিক ফিল্ডটা যেটা ছিল সেটা হচ্ছে আউট অফ দ্য প্লেন অফ দ্য পেপার টুয়ার্ডস ইউ, মানে তোমার দিকে, বাইরের দিকে। তাহলে এই দুটো বুঝতেই পারছো, দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো অ্যাকচুয়ালি এটা কিউ ভিবি সাইন 90, দ্যাট ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, যেখান থেকে ভিবি ক্যান্সেল করলে আমরা আর ইকুয়ালস টু এম ভি বাই কিউবি পাবো। ওকে, সো রেডিয়াস অফ দ্য পাথ আমরা পেয়ে গেছি। রেডিয়াস অফ দ্য পাথ অ্যাকচুয়ালি বুঝতেই পারছো, দ্যাট ইজ ডিপেন্ডস অন দ্য মাস। যত হায়ার মাস হবে রেডিয়াস অফ দ্য পাথ তত বেশি হবে। It is also proportional to the velocity, r proportional to mass, r proportional to velocity, r inversely proportional to the charge, and also it inversely proportional to the magnetic field vector. Okay, তো যত রেডিয়াস, যত মাস বাড়বে রেডিয়াস বাড়বে, যত ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বাড়বে তত রেডিয়াস বাড়বে, যত চার্জ বাড়বে তত রেডিয়াস কমবে, ম্যাগনেটিক ফিল্ড যত স্ট্রঙ্গার হবে রেডিয়াস তত কমবে। এই হচ্ছে টোটাল অ্যানালজি বা টোটাল রিলেশনশিপ। না, নেক্সট টাইম পিরিয়ড অফ রোটেশন, যদি ঘোরে তাহলে তার টাইম পিরিয়ড কত হবে, তাহলে তার টাইম পিরিয়ড হচ্ছে 2 pi r by v. 2 pi r is the distance traveled to complete a circle or complete one rotation. তো একটা রোটেশন কমপ্লিট করতে গেলে 2 pi r ডিস্টেন্স ট্রাভেল করতে হয়, ডিভাইডেড বাই ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি ইজ ইয়োর টাইম। তো আর এম ভি বাই কিউ বি বসিয়ে দিলাম, ভি বি ক্যান্সেল হবে, টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2 pi m বাই কিউ বি, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইজ কিউ বি বাই 2 pi m, জাস্ট ইনভার্স হয়ে যাবে। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দিস ফ্রিকোয়েন্সি অর দ্য টাইম পিরিয়ড, এই দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ রেডিয়াস অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। মানে চার্জ পার্টিকেলটা ভেলোসিটি কত ছিল বা সেটা কোন রেডিয়াসে রোটেট করছিল, রিভলভ করছিল, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। তার মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকেল কত হবে সেটা কিন্তু আমরা বাইরে থেকে ডিটারমাইন করে নিতে পারি। অ্যাজ উই নো দ্য চার্জ অফ দ্য পার্টিকেল, ম্যাগনেটিক ফিল্ড ইন ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড অলসো দ্য মাস অফ দ্য পার্টিকেল। এখান থেকে যদি আমাদের জানা থাকে আমরা ইজিলি ফ্রিকোয়েন্সি কত হবে সেটা বার করে নিতে পারবো। তার জন্য রেডিয়াস কত বা ভেলোসিটি কত হবে এটা আমাদের ইম্পর্টেন্ট নয়। ওকে, সো এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় অ্যাকচুয়ালি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। হোয়াই ইট ইজ কল্ড সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি? সাইক্লোট্রন হচ্ছে একটা জিনিস যেটাকে বলা হয় পার্টিকেল অ্যাক্সেলারেটার, যদিও সিলেবাসে হয়তো নেই, তাও আমি ইন শর্ট খুব ছোট্ট করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দিস ইজ কল্ড পার্টিকেল অ্যাক্সেলারেটার। পার্টিকেল অ্যাক্সেলারেটার যারা তোমরা মেবি আমার যতদূর সম্ভব মনে পড়ছে, দ্যাট ইজ মেবি আয়রন ম্যান 2, যেখানে তোমরা দেখেছিলে টনি স্টার্ক অ্যাকচুয়ালি ওর আর্ক রিঅ্যাক্টরের জন্য নতুন মেটেরিয়াল খোঁজার জন্য
অ্যাকচুয়ালি একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর বানিয়েছিল। পার্টিকেল অ্যাক্সেলারেটরের কাজ হচ্ছে, তোমরা দেখেছিলে ভেতরে অ্যাকচুয়ালি একটা বিম ঘুরছিল, বিম না, দ্যাট ওয়াজ দ্য পার্টিকেল, যেটাকে বারবার রোটেট করানো হচ্ছিল টু অ্যাকচুয়ালি গ্রো ইটস এনার্জি, এনার্জি বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি এটাকে ঘোরানো হয়। এবার কথা হচ্ছে যে কিভাবে 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 হতে পারে সেটা আমরা একটু দেখব। তো দ্যাট ইজ এ সিম্পল ডায়াগ্রাম অফ এ পার্টিকেল অ্যাক্সেলারেটর। দুটো ডি শেপড ডিস্ক থাকে। তো এই ডি শেপ ডিস্কের মধ্যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, আর এই দুটো ডিস্কের মাঝখানে যে রিজিয়নটা দেখা যাচ্ছে সেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড কাজ করে। কারণ আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি পার্টিকেলকে সার্কুলার পাথে রোটেট করাতে পারে, মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি performs up. So magnetic field actually acts like a person who can hold these things within the cyclotron, কারণ অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড যে কোনো চার্জ পার্টিকেলকে রোটেট করে। তো রোটেট করানো মানে হচ্ছে ইউ জাস্ট হোল্ড দ্যাট থিং ইন আ পার্টিকুলার রিজিয়ন, তুমি ওই জিনিসটাকে একটা পার্টিকুলার রিজিয়নের মধ্যে ধরে রাখলে। সো এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কাজ। তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি পার্টিকেলটাকে একটা সার্টেন রিজিয়নের মধ্যে হোল্ড করে, ধরে রাখে, সার্কুলার পাথে বারবার ওখানে সার্কুলার পাথে রোটেট করায়। অ্যান্ড এই যে ইলেকট্রিক ফিল্ড দেখতে পাওয়া যাচ্ছে দুটো ডি শেপের মাঝখানে, ওই ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি পার্টিকেলটাকে অ্যাক্সেলারেট করে। কীভাবে করে? অ্যাকচুয়ালি দেখো, এখানে আমি একটা চার্জ পার্টিকেল প্লাস কিউ দেখিয়েছি, যে চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়েছে। দেখো যে ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু এই চার্জ পার্টিকেলটা রেস্টে ছিল, সেখান থেকে একটা ভেলোসিটি গেইন করেছে টুয়ার্ডস দিস। এখানে যে এন্টার করলো, আমার এই ডিগুলোতে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে অ্যাকচুয়ালি ইনসাইড দ্য প্লেন অফ দ্য পেপার, ভেতরের দিকে। আর তুমি দেখতে পাচ্ছ চার্জ পার্টিকেলটা আমার এইভাবে এন্টার করেছে। সো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য প্লেন অফ দ্য পেপার, দ্যাট ইজ so this one is the magnetic field that is inside the plane of the paper, okay, and this one is your velocity vector, that on this. So your force will be like that in downward direction. So এখানে আমার যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা হবে আমার এই দিকে, এরকম জায়গায় হবে এই দিকে, এরকম জায়গা হবে এই দিকে, এরকম জায়গায় এরকম এই দিকে। তার মানে এই পুরো এই যে পার্টিকেলটা, এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিন্তু রোটেট করে যে এখানে এলো। দেখো নাও দ্য ডিরেকশন অবজেক্ট পার্টিকেলটা এই দিকে মুভ করছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু উল্টো, তো এটাকে রিটার্ডেট করে দেবে। তো কি করা হয়, সঙ্গে সঙ্গে যেই পার্টিকেলটা এখানে এলো, সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের পোলারিটিটাকে চেঞ্জ করে দেওয়া হয়, ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। ডিরেকশন যেই চেঞ্জ হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড দেখো পার্টিকেলটাও মুভ করছে এইদিকে, আর ইলেকট্রিক ফিল্ডটার ডিরেকশনটাও চেঞ্জ হয়ে এইদিকে হয়ে গেছে। তো দিস পার্টিকেল উইল বি অ্যাক্সেলারেটেড, আর এটা কী হবে, আরও ভেলোসিটি বাড়বে। আর ভেলোসিটি বাড়লে আমরা অলরেডি দেখেছি যে if velocity rises, radius of the path rises, তাহলে এখন এটা আরও লার্জার পাথে কিন্তু রোটেট করে যখন এগেন এখানে আসবে, দেখো এগেন এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ওকে রিপেল করবে, অ্যাকচুয়ালি রিপেল করবে মানে হচ্ছে ওকে ডিসেলারেট করবে। তো এগেন আমরা কি করব, আবার এগেন এই কন্ডিশনে যাব, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটাকে আবার চেঞ্জ করে দেবো। তাহলে করে দিলে কি হবে, এটা আবার এখান থেকে অ্যাক্সেলারেটেড হবে, এইভাবে কন্টিনিউয়ালি এটা রোটেট করতে থাকবে। করতে করতে এটা কি হবে, আমরা যত বেশি রোটেট করাবো প্রত্যেকবার ও অ্যাক্সেলারেটেড হবে, আর ওর এনার্জি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। দ্যাট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পার্টিকেল অ্যাক্সেলারেটর। এবার কথা হচ্ছে কে এই ইলেকট্রিক ফিল্ডটাকে বারবার চেঞ্জ করবে, সুইচ করবে। কিভাবে চেঞ্জ করব, আমি কি এই পার্টিকেলটা এখানে এলো দেখবো তারপরে সুইচ করব? না, খুব সিম্পলভাবে যদি ভাবা যায় তাহলে দেখো এই পার্টিকেলটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিট রোটেশনের সময়, এই রিজিয়নটাকে দুবার ক্রস করছে, একবার এই দিকে যাচ্ছে, একবার এই দিকে যাচ্ছে। সো আমাকে যদি প্রত্যেকবার অ্যাক্সেলারেটেড করতে হয়, তাহলে যখন পার্টিকেলটা এই ডাইরেকশানে যাচ্ছে তখন ইলেকট্রিক ফিল্ড শুড বি ইন দ্যাট ডিরেকশন, যখন পার্টিকেলটা এই দিকে যাচ্ছে তখন ইলেকট্রিক ফিল্ড শুড বি ইন দ্যাট ডিরেকশন। তাহলে পোলারিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড একবার পজিটিভ হবে, আবার নেগেটিভ হবে। এই সময় একটা কমপ্লিট রোটেশন, পার্টিকেলটা যখন একটা রোটেশন কমপ্লিট করবে, এখান থেকে শুরু করে ঘুরে আবার এখানে চলে আসবে, তার মধ্যে একবার ইলেকট্রিক ফিল্ড পজিটিভ হবে আর একবার ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ হবে। তার মানে একবার ইলেকট্রিক ফিল্ড পজিটিভ হলো আর একবার ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ হলো, তার মানে দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড।
এটা ইলেকট্রিক ফিল্ডের টাইম পিরিয়ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড একবার পজিটিভ হলো একবার নেগেটিভ হলো, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ডও একটা কমপ্লিট অসিলেশন কমপ্লিট করলো। তো তার মানে টাইম পিরিয়ড অফ দ্য পার্টিকেল ম্যাচেস দ্য টাইম পিরিয়ড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইট শুড হ্যাভ। ওকে, বোঝা গেল? তো সেক্ষেত্রে আমাদের প্রবলেম নেই, আমরা টাইম পিরিয়ড কিন্তু এইখান থেকে অবজার্ভ করতে হয় না। টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি আমরা মেজার করতে পারি, অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে নিতে পারি, আর যেটা কিন্তু ভেলোসিটি বা রেডিয়াসের উপর ডিপেন্ড করে না। মানে এখন ছোট স্মলার রেডিয়াসে ঘুরছে মানে টাইম পিরিয়ড বেশি কম, বা পরের লার্জার রেডিয়াসে ঘুরবে মানে টাইম পিরিয়ড বেড়ে যাবে, তো এরকম কিছু না, টাইম পিরিয়ড অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমি বাইরে থেকে যদি একটা এসি ভোল্টেজ সাপ্লাই দিই, এসি মানে হচ্ছে যার পোলারিটি বারবার চেঞ্জ হয়, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা তাহলে অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, আর তার যে টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি সেটা এই সাইক্লোট্রন বা চার্জটার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করিয়ে দিলেই হয়ে যাবে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সাইক্লোট্রন। এখানে খুব বেশি ডিটেলসে কিছু বলার নেই, কারণ এবারে সিলেবাসে হয়তো এটা নেই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো নেক্সট ওয়ান, যেটা আমরা অলরেডি ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল দেখলাম, এখন আমরা দেখব ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়ার। একটা ওয়ারের ওপরে ফোর্স কি কতটা অ্যাপ্লাই করতে পারে একটা ম্যাগনেটিক ফিল্ড। ধরো এই হচ্ছে আমাদের একটা ওয়ার, যার মধ্যে একটা এলিমেন্টারি লেন্থ আমরা ডিএল কনসিডার করেছি। এই ডিএলটার, এই ওয়ারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের আই। ওকে, এবার তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে মানে অ্যাট এ টাইম এই ডিএল এর মধ্যে কিছু অ্যামাউন্ট অফ চার্জ থাকবে, লেট অ্যাজিউম দ্যাট ইজ ডিকিউ, আর এই চার্জটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তো এই ডিএল এর মধ্যে ডিকিউ চার্জ আছে যেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে ফোর্স অন দিস ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জের ওপর কতটা ফোর্স অ্যাপ্লাই হবে, ডিএফ ইকুয়ালস টু ডিকিউ ইন্টু ভি ক্রস ভি। আচ্ছা, কথা হচ্ছে এই ডিকিউ যে চার্জ আছে সেটা হচ্ছে এই সেগমেন্টের মধ্যে রয়েছে, তাহলে ডিকিউ চার্জের ওপরে যদি ফোর্স অ্যাপ্লাই হওয়া মানে তো এই সেগমেন্ট অফ দ্য ওয়ারের ওপরে ফোর্স অ্যাপ্লাই হওয়া, তার মানে অ্যাকচুয়ালি দ্য ফোর্স অন দ্য সেগমেন্ট হবে ডিএফ ইকুয়ালস টু ডিকিউ ইন্টু ভি ক্রস ভি। এবার আমরা ভিটাকে তাহলে টোটাল ফোর্স, পুরো ওয়ারটার উপরে টোটাল ফোর্স কী করে পেতে পারি আমরা, ইন্টিগ্রেশন করলেই পাওয়া যাবে ডিকিউ ইন্টু ভি ক্রস ভি। ভি ক্যান বি রিটেন অ্যাজ ডিএল ডিটি। ডিএল হচ্ছে তোমার ডিস্টেন্স আর ডিটি হচ্ছে টাইম, ডিএল বাই ডিটি ভেলোসিটি হবে। জাস্ট এবার আমরা কী করবো, একটা ছোট্ট চেন রুলস অ্যাপ্লাই করব, যেখানে আমরা করলাম কি, এই চেন রুলসে করব কি, এই এখানে এটাকে ডিকিউ বাই ডিটি করবো, আর এখানে একটা ডিটি মাল্টিপ্লাই করে দেবো, ডিটি ডিটি কেটে যাবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ডিটিটাকে না মনে মনে ধরে নাও বাইরে নিয়ে চলে এসেছি, তো বাইরে তো নেওয়া যায় না, এটা ডিভিশন নয়, অ্যাকচুয়ালি এটা একটা অপারেটর। তো আমরা তাই জন্য কী করতে হয়, চেন রুলস অ্যাপ্লাই করতে হয়। চেন রুলস কীরকম, আমরা এই পোর্শনটাকে ডিটি দিয়ে ডিভাইড করবো, আর এই পোর্শনটাকে ডিটি দিয়ে মাল্টিপ্লাই করবো, এই ডিটি আর এই ডিটি ক্যান্সেল হয়ে যাবে, ডিকিউ বাই ডিটি ইন্টু ডিএল হবে। ডিকিউ বাই ডিটি ইজ ইয়োর কারেন্ট, তো ফাইনাল ফোর্স হচ্ছে ইন্টিগ্রেশন অফ আই ডিএল ক্রস বি। এবার যদি আমার থ্রু আউট দ্য ওয়ার কারেন্টের ভ্যালু আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম থাকে, তাহলে আই আর বি দুটোই ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, সো হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ডিএল দেবে এল, সো দ্যাট উইল বি ইয়োর আই এল ক্রস বি। এগেন দ্য ডিরেকশন অফ ফোর্স উই ক্যান ফাউন্ড বাই ইউজিং দ্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ওকে, তো এটাও আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বার করতে পারি। ওকে, সো সেক্ষেত্রে আগের যেটা আমাদের অ্যাকচুয়ালি মিডল ফিঙ্গারটা আগে ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল ছিল, এখন সেটা হবে অ্যাকচুয়ালি ডিরেকশন অফ কারেন্ট। এটা হবে ডিরেকশন অফ কারেন্ট, এটা হবে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, আর দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। Okay, so that's the end for the today's class. Okay, so